गुड मर्निंग गाइस, आई एम वंदना मुखार्जी। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে শনিবার, শনিবারের সকালবেলা জাস্ট আমি চা খেয়েছি, ব্রেকফাস্ট বানিয়েছি, আলু বেগুনের তরকারি আর রুটি। ভাত নেবে গেছে, ভাত মানে হয়ে গেছে, হয়ে নেবে গেছে। আর এখন বানাবো আমি মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে, সিমরানের ভীষণ পছন্দ। আর বানাবো মাশরুম নিয়ে এসছে, সর্ষে দিয়ে ঝাল। আর বানাবো মূলো শাক ভাজা। সমস্ত কিন্তু আমার কাটাকুটি রেডি, একের পর এক করতে থাকি। চলো ফটাফট করে নিই। তো ফ্রেন্ডস, আপনার সাথে একটা কথা, যেটা হচ্ছে আপনারা যদি কেউ চান বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন করব, কেননা উইদাউট হেডেকে, উইদাউট ইনভেস্টমেন্টে এইভাবে যদি কেউ বিজনেস করতে চান, বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন হবে, তাহলে মিশো অ্যাপ ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। আর এমন তো হয় যে অনেকে ছোট বাচ্চা আছে, যাদের বিজনেস করার কিছু ইচ্ছে আছে অথচ করতে পারছেন না, বাড়ির বাইরে বেরোতে পারছেন না। যারা কলেজগার ছেলে মেয়ে সবার জন্য মিশো অ্যাপ ডাউনলোড করে বিজনেসটা স্টার্ট করুন। আর আমি ডেসক্রিপশন বক্সে মিশো অ্যাপের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে মিশো অ্যাপ ডাউনলোড করে আপনারা বিজনেসটা করবেন। তাও যদি কোনো প্রবলেম হয়, আমি আমার একটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, বিজনেসটা কেমন করে আমি করছি সেটা, সেখান থেকে আপনারা ভালো করে দেখতে পারেন যে বিজনেসটা কেমন করে করবেন। ঠিক আছে? তো চলুন, দেরি নয়, বিজনেসটা তাড়াতাড়ি শুরু করুন। তো ফ্রেন্ডস, আমি মিশো অ্যাপটা ওপেন করে নিয়েছি। আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি প্রোডাক্টস দেওয়া রয়েছে, শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট, তারপর আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে। আর প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো ফার্স্টে আমি প্রোডাক্টটা শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করলাম। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও হোয়াটসঅ্যাপের সাইন দেওয়া রয়েছে গ্রিন কালারের। এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের ইমেজ উইথ ডেসক্রিপশান একদম ডাইরেক্টলি এটা শেয়ার হয়ে যাবে কাস্টমারের সাথে। আর আদার্সে ক্লিক করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতেও আপনারা শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন এই বিজনেসটা অত গ্রো করবে। আর এটা ডিসপ্যাচ হয়ে যাবে 2 থেকে 3 ডেজের মধ্যে। এখানে সাইজ, তারপর ফেব্রিক কীরকম সব ডেসক্রিপশান দেওয়া রয়েছে প্রোডাক্টের। তো ফার্স্টে আমি এটা অ্যাড টু কার্ট করব, তারপর এটা আমি অর্ডার প্লেস করব। তো অ্যাড টু কার্টটা আমি এখানে ক্লিক করব। আমাকে এখানে সাইট সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তো আমি কার্টে ক্লিক করব, তারপর আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। আর এখানে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া রয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 540, তো টোটাল হচ্ছে এটা 540। এখানে শিপিং চার্জ 0 আছে, সিওডি চার্জ 0 আছে। প্রসিড করলাম। তারপর যেটা আমাদের মেন জিনিস করতে হবে, আমরা কত টাকা আর্ন করছি এখানে আপনারা মনের মতো প্রাইস বসাতে পারেন। তো এটা 540 দাম, আর আমি বসাচ্ছি 640। তো 640 বসানোর পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মার্জিন ইউ আর্ন, এখানে আপনারা 100 টাকা আর্ন করছেন। আমি যদি 740 বসাই তাহলে আমি 200 টাকা আর্ন করব। তো প্রথম মার্জিনটা একটু কম রাখবেন, এটাতে আপনাদের কিন্তু কাস্টমার বেশি গ্রো করবে আর আর্নটাও ভালো হবে। তারপর আস্তে আস্তে বাড়াতে পারেন। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন এভাবে আপনারা আর্ন করতে পারেন। তারপর আপনারা প্রসিড করলেন। প্রসিড করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা প্রসিড করে দিলে কিন্তু এটা প্লেস হয়ে যাবে, অর্ডার প্লেস হয়ে যাবে। তাহলে আপনাদের ব্যাংকে যে টাকাটা আপনারা আর্ন করলেন প্রফিট মার্জিন, ওটা কীভাবে ঢুকবে, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, তারপর মাই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন, তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইসডেতে আপনাদের পে আউট হয়ে যাবে। এভাবে আপনারা টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন। আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে। এক
একবার প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো এবারে রান্নাটা আমি শুরু করি। আর রান্না বলতে এখানে না আমি প্রথমে ঝোলটা চড়িয়ে দিই, আলু ফুলকপি। আর আলু ফুলকপির ঝোল আমি খুব ভালোভাবে দেখিয়েছি, সেই জন্য আজকে আর দেখাচ্ছি না ডিটেলসে, শুধু করছি আর গল্প করব। আর এদিকে কি করব, মাছ। তাহলে মাছ ভাজতে এটাতে লাগিয়ে দিই, মানে একদিকে মাছ হবে আর একদিকে হবে ঝোল। তেল দিয়েছি, তেল গরম হচ্ছে দুদিকে। আর এখন খুব ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে। আমি ফুলকপি খেতে ভীষণ ভালোবাসি, সিমরানও ভালোবাসি, কিন্তু বাঁধাকপিটা অতটা ভালোবাসি না। মাঝে মধ্যে করব, অবশ্যই করব, মটরশুঁটি দিয়ে, মানে বেশ ভালো লাগে, নতুন আলু দিয়ে। আর ফুলকপি এখন দারুণ, এই সবুজ সবুজ ডানটি দারুণ। তো তেল গরম হয়ে গেছে, ফুলকপি আলু একটু ভেজে নিই। যেই দেবো না সেই ফাটবে, অমনি সরে যাব। আর সরাবো না, একটা উপায় আছে, যেটা হচ্ছে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কিন্তু আর থাকবে না। এটা একেবারে নতুন খুন্তি, যেটা আমি ওই শ্মশান মেলা দেখতে গিয়ে নিয়ে এসেছি। আর গতকাল গিয়েছিলাম শুক্রবারে। কথা বলতে বলতে তেল এদিকে গরম হয়ে গেছে। মাছ ভাজা হচ্ছে। ফাটলো না, হলুদ দিয়ে দিচ্ছি না, সেই জন্য ফুলকপি আর ফাটাফাটি করলো না। তো এটা ভাজা হচ্ছে। আর এইদিকে মাছ আছে, তার জন্য আরেকটা খুন্তি। আজকে রুই মাছ নিয়ে এসছে। তো আমি একটু ভেজে নিই, তারপর আবার। তো সেদিনকে ছিল চারা মাছ, যেদিন আমি আলু ফুলকপি ঝোল বানাই সেদিনে চারা মাছ ছিল। আজকে চারা মাছটা অতটা ভালো ছিল না, আজকে রুই মাছ নিয়ে এসছে, পাকা মাছ। আজকে কিন্তু একেবারে কম তেল, এই চামচের খুব জোর 2 চামচ। অভ্যেসে ধরুন দিয়ে ফেলেছিলাম, গরম আছে বাটিটা, আবার তুলে রাখলাম। সঙ্গে সঙ্গে দিয়ে মনে পড়ে যাচ্ছে এটা কমাতে হবে। এই দেখো, আজকে কড়াইয়ে তেল বলতেই নেই, দেখতে পাচ্ছ? একেবারে পেঁয়াজ আদা রসুন সব এভাবেই ভাজছি। এদিকে আর একটা ইয়ে হচ্ছে মাছ ভাজা। এবারে দেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, হলুদ দেব, আর দেব লঙ্কার গুঁড়ো।
এইভাবেই কষাবো এটা। কিন্তু রান্নাগুলো খুব টেস্ট হচ্ছে। ভাবতাম কম তেল দিলে হয়তো টেস্ট হবে না, হ্যাঁ কেমন হয়ে যাবে, কিন্তু কম তেলে ভীষণ ভালো লাগছে খেতে। আর সিমরন কিন্তু আগের থেকেই তেল দিলে আমাকে বলতো মা বেশি তেল দাও না, বেশি ঝাল দাও না। সিমরন কিন্তু লাইট রান্না প্রথম থেকেই পছন্দ করে। এটা কিন্তু আমারই দোষ যে আমি একটু রিচ রান্না আমি নিজে ভালোবাসি। ওর বাবাও লাইট ভালোবাসে, আমি কিন্তু একটু রিচ ভালোবাসি। তো এই হচ্ছে মশলা কষা। আর নুন দিইনি এখনো, নুন দিচ্ছি। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা দেব। এবারে একটু জল দেব। আজ কিন্তু দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমি ঠিক করেছি না ভুল করেছি, তেল কি দিয়েছি না দিয়েছি তোমরা দেখবে, তোমরা দেখলেই যথেষ্ট। ব্যাস, আর এখানে মাছটা উল্টে দিই। এবারে ফুলকপি আলু দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে তারপর জল দেব। তো এটা আমার কষানো হয়ে গেছে, এবারে জল দেব। এটা একটু বয়েল হতে লাগবে, সেই জন্য জলটা দিলাম। এটা বয়েল হোক। ফুলকপির ঝোল ফুটছে আর এদিকে মুড়োটা ভাজছি। কি দেখলে তো আজকে কত কম তেলে রান্না করছি, সেই জন্য দেখালাম যে দেখো আজকে একেবারে কম তেলে রান্না করছি। শুধু একটু ফুলকপি আলুটা ভেজেছি, না ভাজলে কাঁচা গন্ধ লাগবে, তো সেই জন্য ব্যাস ওইটুকুই তেল। বাকি ঝোলের সঙ্গে কিন্তু আর কোনো তেল দিইনি, একেবারে কম। তো চলো একটু এগিয়ে নিই। আজকে আমার কিন্তু কাজ করতে করতে দেরি হলো। শুক্রবারের ব্লগটা ছিল, সেটা শনিবারের সকালে আলু বেগুন তরকারি দেখিয়ে শেষ করছি। কেননা আলু বেগুন তরকারি অনেকেই বলেছো দেখাও, তো সেই জন্য দেখালাম যাতে ভালোভাবে শিখে যাও, শিখতে পারো, তোমাদের ভালো লাগছে। তো সেই তরকারি বানিয়ে শেষ করেছি, তারপর একটা শুরু করেছি, সেই জন্য আজকে একটু ছটফট করছি। তো রান্নাটা এখানে আমি একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপর আবার কথা বলবো। তো গাইস, আমি ব্রেকফাস্ট করছি। রুটি আলু বেগুনের তরকারি, রান্না কমপ্লিট। সিমনের বাবা অফিস আসতে গেল আর সিমরন পড়ছে। তো রুটি খেতে খেতে মনে হচ্ছে লুচি অনেক দিন খাইনি, কেননা লুচি এমনিতে সিমরন খায় না, একেবারে ভালোবাসে না, সিমরনের বাবাও না। আমি ভীষণ ভালোবাসি, মা বানালে দিয়ে যায়, একার জন্য অনেক সময় করা হয় না, ভাবছি একদিন করব। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলবো। তো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট হলো, টুকিটাকি কাজগুলো গোছানো হলো। এবারে যাই আজকে চান করি, চান টান করে
আবার অনেক কাজ আছে, তো দেখি সেগুলো করতে হবে। ওপরে যাব, ওপরে অনেক কাজ আছে, আর আলমারিটা গোছানো আছে, সব খেলনাগুলো হয়েছে, নামানো হয়েছে, সেগুলো সব গোছাতে হবে। তো চলো চান টান করে ওপরে গোছাবো, যদি পারি শেয়ার করব। তো চানটা করে নিই, তারপরে ওই কাজগুলো করব। তো ফ্রেন্ডস, আমার চান হয়ে গেল, একেবারে তৈরি। আর সিমরন চান করছে, তারপর মা মেয়ে খাবো। আর ওপরের আলমারিটা তো এখন গোছাবো না, একটু পরে করব। দেখি খাওয়া টাওয়া হয়ে যাক, তারপর করব ভাবছি। খাওয়া হয়ে গেলে তো আর পারবো, মনে হবে একটু শুয়ে পড়ি। দেখি কতটা করি, কিন্তু করতে আমাকে হবেই, এত কাজ হয়ে গেছে না। আর শীতকালের দিনটা একটু ছোট হয়ে গেছে, কখন যে চান করতে করতে 1টা বেজে যাচ্ছে বুঝতে পারছি না। তো চলো এইভাবেই করব। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। ভাত, মূলো শাক ভাজা, আর মাশরুম করেছি সর্ষে দিয়ে, টক দই আছে সিমরনের, আর আছে আলু ফুলকপি মাছের ঝোল। তো এই দিয়েছি সিমরন। এবার আমাদের দুজনেরই খাবার গুছিয়ে নিয়েছি, সিমরন আসছে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি ওপরে দোতলায়, আর একটু বিশ্রাম নিলাম, একটু গড়িয়ে, তারপর মুখে জল টল নিয়ে একটু পরিষ্কার হয়ে চলে এলাম। এখনও তৈরি হয়নি বিকেলের, কেননা খেলনাগুলো পড়ে আছে। রূপা খেলনাগুলো নামিয়ে ঝেড়ে ঝুড়ে রেডি করে গেছে, আমি সেগুলো আলমারি সাজাবো। আর একে একে সাজাতে থাকবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। কেননা সেই থেকে সকাল থেকে শুধু ভাবছি কখন করব। সাজানো আমি সাজাই, ওরা অনেকটা আমার সাথে করে দেয়, ঝেড়ে ঝুড়ে রেডি করে দেয়, তো আমি সাজিয়ে নিই।
আমার সাজানো কমপ্লিট। এই যে এইভাবে এটা সাজানো হয়েছে। আর নিচে আছে, কি দারুণ এই পুতুলগুলো, ভীষণ ভালো লাগে। সিমরান যখন ছোট ছিল তখন একটা করে করে ওকে আমরা গিফট করতাম, সেই সব মানে ছোটবেলার পুতুল এগুলো। ও একটাও কিছু কিন্তু খারাপ করেনি, সবগুলোই রাখা ছিল ভালোভাবে। আর এটা পুরীর থেকে আনা হয়েছে। তো মোটামুটি আমার কমপ্লিট। তো ফ্রেন্ডস, সাজানো আমার কমপ্লিট। খুব ভালো দেখাচ্ছে আলমারিটা, আর পরিষ্কার লাগছে। যখন পরিষ্কার করা হয় বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা খেলনা সিমরানকে গিফট করেছি, তো সেই গিফট করতে করতে সেগুলো আলমারিতে সাজানো। এর মধ্যে কতগুলো ফটো ছিল যেগুলো মুড়ে যাচ্ছে, তো ভাবছি অ্যালবামে রেখে দেব। তো দেখাই সেগুলো। এই যে এটা হচ্ছে আমাদের তিনজনের পুরীর ছবি। এটাতে পুরী গিয়েছিলাম সিমরন, আমি, ওর বাবা। সিমরনকে ভীষণ কিউট লাগছে। আর এটা হচ্ছে আমাদের দুজনের, নিশ্চয়ই চিনবে, আমি আর আমার হাজব্যান্ড। এটা হচ্ছে আমার। আর এটা হচ্ছে সিমরান, আমার কিউট মেয়ে। কতটা চুল ছিল ঠিক এখান অবধি, এখনো অতটাই হয়ে আসছে। তো এগুলো ভাবছি অ্যালবামে রেখে দেব পরে, কেননা মুড়ে যাচ্ছে খুব। তো ফ্রেন্ডস, চলো আজকে অনেক গল্প হলো, আর বাড়াচ্ছি না, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। আর আবার কোনো নতুন ব্লগ শুরু করব। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।